সামনে আসছে ইলেকশন, নির্বাচন। বাংলাদেশের সবচেয়ে বড় দল কোনটা? হ্যাঁ, জোরে বলেন। জামাতে কয় জামাত ইসলাম, আসলে জামাত ইসলাম। 3 বার ক্ষমতায় ছিল কোন দল? কথা কও না কেন তো? হ্যাঁ, বিএনপির সাপোর্ট বেশি, কিন্তু জামাতের নেতৃত্ব বেশি। এই 2 দল যদি একসাথ হয়ে যায়, বাংলাদেশে কারো খাওয়া থাকবে না। কিন্তু এখন যারা এই 2 দলের মধ্যে ঠেলাঠেলি লাগাচ্ছে, এরা হলো আওয়ামী লীগের দোসর, এরা হলো ফ্যাসিস্টদের দালাল। এরা চায় না এরা ঐক্যবদ্ধ হোক। ঠিক না? ঠিক। মিল্লাত ভাইয়ের অভিজ্ঞতা বেশি। কিভাবে এমপি দায়িত্ব পালন করে জনগণকে খুশি করতে হবে, এই অভিজ্ঞতা মিল্লাত ভাইয়ের বেশি না কম? 3 বারের অভিজ্ঞতা। কয়বার? এখন যদি কিছু নতুন ছেলে আসে, মিল্লাত ভাইয়ের জন্যই তো গৌরব। আমরা চাই আমাদের এই সানন্দপুর, আমাদের এই বকশীগঞ্জ, দেয়ানগঞ্জ, এগুলো চলাফেরা, থাকা, খাওয়া সব আল্লাহ শান্তিময় করে দিন। এখানে যেন কারো কোনো অধিকার বঞ্চিত মানুষ না থাকে। ঠিক না ঠিক? দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। আমাদের দেশে সবচেয়ে ধৈর্যশীল হলো আমাদের মায়েরা। ঠিক না ঠিক? ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলাহ, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। সানন্দা বাড়ি না, কামারার চর। চর তো দেখি না, সব গাছগাছালি। যুব সমাজের উদ্যোগে বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد. أعوذ بالله